বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের মর্মকথা শুরু করছি চতুর্থ পর্ব। ইতোপূর্বে 3 পর্বে আমরা পাঠ করেছি। আজকে চতুর্থ পর্ব ইসলামের মর্মকথা। এটি প্রিন্সিপাল ইব্রাহিম তার রচিত একটি পুস্তিকা, সেখান থেকে পাঠ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বিশেষজ্ঞগণকে বলেছেন, তোমরা ইজতিহাদ করো, যদি ঠিক সিদ্ধান্তে উপনীত হও তবে তোমাদের জন্য 2টি পুণ্য, আর যদি ভুল সিদ্ধান্তে উপনীত হও তবু তোমাদের জন্য 1টি পুণ্য। কোনো জটিল বিষয়ে উভয় পক্ষের প্রমাণ ও যুক্তি পর্যালোচনা করে নির্ভুল সিদ্ধান্তে উপনীত হবার যে কঠোর চেষ্টা, তাকে ইজতিহাদ বলে। আমরা ইজতিহাদকে এক কথায় গবেষণা বলতে পারি। তাহলে হযরতের কথায় দাঁড়ালো এই, সত্য উদ্ধারের জন্য গবেষণা করো, যদি ঠিক সিদ্ধান্তে উপনীত হও তবে প্রথম বিভাগে পাস, যদি ভুল সিদ্ধান্তে উপনীত হও তবু 2য় বিভাগে পাস। জ্ঞান চর্চার জন্য এমন উৎসাহ উদ্দীপক আকুল আহ্বান জগতের আর কোনো লোক শিক্ষক করেছেন বলে আমার জানা নাই। এবার অধ্যক্ষ ইব্রাহিম খা বলছেন, ধর্মের ব্যাপারীর হাত হতে ইসলাম মানুষের মুক্তি ঘোষণা করেছে। এই সেদিনও মধ্যযুগীয় খ্রিস্টান পাদ্রীরা ইউরোপের দেশে দেশে ক্ষমাখুরি করে বেড়াত। কার কতখানি পাপ তা ওজন করে সে পাপের জন্য কত টাকা জরিমানা দিতে হবে তা নির্ধারণ করে দিত, এবং সেই টাকা গ্রহণ করে আল্লাহর তরফ হতে তারা মুক্তিনামা সম্বোধন করত। কবরে মৃতের সঙ্গে সেই মুক্তিনামা দেওয়া হতো। যুগে যুগে দেশে দেশে ধর্মে ধর্মে এমনই জাতীয় বহু উপায়ে আল্লাহর নামে মানুষ মানুষকে ফাঁকি দিয়ে এসেছে। ইসলাম বলে, আল্লাহ এবং মানুষের মধ্যে সম্বন্ধ প্রত্যক্ষ পরোক্ষ নয়। সে সম্বন্ধ দরদের সম্বন্ধ, দোকানদারির সম্বন্ধ নয়। দোকানদারি মধ্যস্থ দিয়ে চলতে পারে, দরদ মধ্যস্থ দিয়ে চলে না। প্রিন্সিপাল ইব্রাহিম আরো বলেছেন, প্রাণহীন আচার অনুষ্ঠানের পীড়ন হতে ইসলাম মানুষের জন্য মুক্তি ঘোষণা করেছে। ইসলামে আচার অনুষ্ঠানের সংখ্যা নিতান্ত কম, যা আছে তারও সম্বন্ধ বারবার হুঁশিয়ার করা হয়েছে। সাবধান, এসব যেন প্রাণহীন শুদ্ধ কঙ্কালে পরিণত না হয়, শুষ্ক কঙ্কালে পরিণত না হয়। সম্পন্ন অবস্থার মুসলমানের জন্য কুরবানি অবশ্য করণীয়, কিন্তু সঙ্গে সঙ্গে হুঁশিয়ার করা হয়েছে, তোমাদের কুরবানির পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছে না, তিনি দেখেন তোমাদের ঈমান। নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর জন্য অবশ্য করণীয়, কিন্তু সঙ্গে সঙ্গে হুঁশিয়ার করা হয়েছে, কেবল পূর্ব দিকে বা পশ্চিম দিকে মাথা নত করলে কোনো লাভ নাই, যদি না তার পশ্চাতে থাকে উপাসনা উন্মুখ সত্য সরল মন। সর্বপ্রকার সংস্কারের মোহমুক্ত তত্ত্বান্বেষী জ্ঞানোজ্জ্বল মন এই ইসলামের কাম্য। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।